তো এই পর্বে আমরা দেখব 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্ক আমাদের দেয়া আছে এরকম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা বাছাই করতে হবে যা 3 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তো আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শিখে আসছি গত পর্বে এর আগের অধ্যায়ে 1.1 এ। তো দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এরকম 1, তারপর হচ্ছে বাকি 4টা শূন্য দিলে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তা আমরা জানি যেহেতু আমাদের 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তো আমরা লিখব যে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল। তিন দ্বারা বিভাজ্য হলে যদি সংখ্যার অঙ্কগুলোর পাশাপাশি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কি হয়, পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়। তো এখন আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি, তার হচ্ছে যোগফলটা বের করবো 3 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখবো। তাহলে সংখ্যাটির অঙ্কগুলো যোগফল, সুতরাং সংখ্যাটির অঙ্কগুলো যোগফল। দেখ 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 ইকুয়ালস টু কত 1। তো যেহেতু যোগফল আমরা 1 পাইছি, 1 কিন্তু কি নয় 3 দ্বারা বিভাজ্য নয়, তা আমরা লিখতে পারি যোগফল। এটা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারবে এভাবে, যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। তো যে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু আমাদের 3 দ্বারা কি করতে হবে বিভাজ্য বানাতে হবে, যাতে করে আমাদের ওই ক্ষুদ্রতম সংখ্যাটি 3 দ্বারা কি হয় বিভাজ্য হয়। যেটা আমাদের শর্তই ছিল যে এটা কি হতে হবে 3 দ্বারা বিভাজ্য হতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হলেও 3 দ্বারা বিভাজ্য হয় নাই। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা আমাদের একটু মডিফাই করতে হবে যাতে 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো 3 দ্বারা বিভাজ্য হতে হলে ন্যূনতম 1-এর কাছাকাছি 3 লাগবে না আমাদের। তো আমরা লিখতে পারি 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড় এবং 1-এর কাছাকাছি, 1-এর কাছাকাছি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 3। অর্থাৎ 1-এর প্রথমেই তো আমাদের 3 দুগুণে 6, 3 ত্রিগুণে এরপর আসতেছে। তো 1-এর কাছাকাছি একদম আমাদের 3 মিলাতে হবে, কমপক্ষে যোগফল কত হতে হবে 3 হতে হবে। আর আমাদের আছে 1, তাহলে আরো কত লাগবে, আরো 2 লাগবে না। তাহলে আমরা লিখতে পারি এরকম, তাহলে সংখ্যাটির সাথে তিন বিয়োগ 1 ইকুয়ালস টু কত 2 কি করা লাগবে যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। তখন সংখ্যাটি হবে এরকম, তখন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এখন আছে আমাদের এই যে আরেকটা শূন্য, জাস্ট এই শূন্য এই জায়গায় আমাদের 2 দিতে হবে,
2 বসালে দেন এটা হবে যে 1003 তাহলে সরি 2 অর্থাৎ এরকম হবে 10002 তাহলে এই যে এরকম যদি হয় তবে 1 আর 2 যোগ করলে 3 এবং এটা একটি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 দ্বারাও বিভাজ্য হবে এটি হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা 5 অঙ্ক বিশিষ্ট এবং 3 দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি নির্ণয় 5 অঙ্কের 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য হতে হবে 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 10002 এটাই আমাদের आंसर